আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক দিন পর ওয়েলকাম করছি আমার একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। তো সকাল সকাল কিন্তু আমি দুপুরে রান্নাটা রেডি করে নিয়েছি। আজকে আমি রান্না করব সিমের বিচি, তারপর রান্না করব হচ্ছে ফুলকপি, তারপর রান্না করব হচ্ছে ডাল। সকালবেলা রান্নাটা রেডি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তবে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি সবজিগুলো সব কাটাকুটি করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি বোতলের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। এসে দেখি যে তেলের বোতলে তেল নেই, তো ভাবলাম যে রান্নার আগে তেলের বোতলে তেল নিয়ে নেই। তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো ফুলকপি রান্না করছি আজকে আমি কই মাছ দিয়ে কিন্তু ফুলকপি রান্না করলে খুবই মজা লাগে। তো সাথে আমি কিছু অল্প করে টমেটো দিয়ে দিয়েছি। তো এই তো অলমোস্ট কিন্তু রান্না আমার হয়ে গিয়েছে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। আর সাথে আমি ডালও কিন্তু রান্না করে নিয়েছি পাশের চুলায়। তো ডাল তো রান্না হয়ে গিয়েছে, তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ডালের মধ্যে এই ধনিয়া পাতাটা দিলে এত ভালো লাগে খেতে কি বলবো। সাথে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু সব রান্নার সাথেই টমেটো যাবে। আর আমি সপ্তাহে 2-1 দিন প্রায়ই রান্না করি ডালটা আমার ভীষণ ভালো লাগে, মসুরের ডাল। তো আমার ছেলে মেয়েও ডালটা খুবই পছন্দ করে। তো রান্নাবান্না শেষ করে বিকেলবেলা আমার ছেলে মেয়ে বলছিল যে কিছু একটা খাবে, তো ভাবলাম যে পাস্তা বাসায় আছে, তো পাস্তা রান্না করে দিই। তো এই তো পাস্তা রান্না হয়ে গিয়েছে, এখন সবাই খেয়ে নিচ্ছে। তো আমিও কিন্তু ওদের সাথে একটু খেয়েছিলাম, সব সময় আমার কাছে ভালো লাগে না। তো আজকে একটু টেস্ট করে দেখলাম, তারও একটা রিজন আছে, পরে একটা ভিডিওতে বলবো আপনাদের। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ভাবছিলাম যে ডাইনিং টেবিলের কাভারগুলো তো আজকে ধুয়ে দেওয়া হয়েছিল, কাভারগুলো লাগিয়ে নিব। তারপর ভাবলাম যে না থাক, আজকে লাগানোর দরকার নাই, একটু ব্রাশ করে নিব চেয়ারের নকশাগুলো। মানে কিছুদিন পর পরই কিন্তু এই চেয়ারের কাভারগুলো মানে চেয়ারের নকশাগুলোকে ব্রাশ করে পরিষ্কার করে নিতে হয় আর কি। মানে নকশাগুলোর মধ্যে প্রচুর বালি পড়ে, ধুলা কিভাবে যে কাভারের ভিতরেও এত ধুলা যায় বুঝি না। তারপরে আমি আমার মেয়ের রুমের বেড কাভারটাও চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমি চেয়ারের কাভারগুলো একটু গুছিয়ে রাখবো ভাবছি, যে ছাদ থেকে তো কাভারগুলো নিয়ে আসা হয়েছে, শুকিয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে তুর্কির কাভার, অনলাইনে আমি অর্ডার করে নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়েছে। তো এই কাভারগুলো না কেমন জানি একদম লুজ হয়ে বড় হয়ে যায়। তো ভাবছি যে আরও এক সেট চেয়ারের কাভার অর্ডার করব, তবে কী ধরনের কাপড়ের কাভার অর্ডার করব সেটাই আমি বুঝতেছি না, মানে কোনগুলো অর্ডার করলে ভালো হবে আর কি। আমার জানা মতে যত ধরনের কাপড়ের কাভারই দেখেছি সবগুলোই দেখলাম যে কিছুদিন পরে না অনেকটা বড় হয়ে যায় আর কি, লুজ হয়ে যায়। তারপর আমি আমার নিজের রুমটাও কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ইলেকট্রিক ওভেনটা এখনও বক্সবন্দি হয়ে পড়ে আছে, কিনে নিয়ে আসছি তো অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু ক্যাবিনেটটা এখনও বানানো হয় নাই, যার কারণে আমি ওভেনটাও কিন্তু এখন ব্যবহার করতে পারিনি। এতদিন হয়ে গিয়েছে ওভেন কিনেছি, তারপরেও আমার এখনও কিন্তু চুলার মধ্যে কেক বানাতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ চুলার মধ্যেও কিন্তু আমার কেক খুবই ভালো হয়, সবাই তো তাই বলে। তো আজকে দুপুরবেলা একটু কাজের ঝামেলা ছিল, যেহেতু কাপড় চোপড় অনেকগুলো ধোয়া হয়েছে, এই জন্য অন্যান্য কাজগুলো তেমন গুছাতে পারিনি। তো সন্ধ্যার পরে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার কাছে বাসরাটা গুছানো থাকলে খুবই ভালো লাগে, মানে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো এখানে আমার আগে কিছু টিউলিপ ফুল ছিল, সাথে আমি আজকে আরও কিছু টিউলিপের কালার অ্যাড করে দিয়েছি। তো টিউলিপ ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো বাসায় যেহেতু প্রচুর ধুলা পড়ে, তার কারণে আমি টিউলিপ ফুলের উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দিয়েছি, মানে ওয়াটার কালার, যাতে করে ফুলগুলোতে ধুলা বেশি একটা না পড়ে, এই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।